তো হ্যালো চাষি বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি সবারই আমন ধান মোটামুটি পোঁতা হয়ে গেছে। তো আজকে আমরা ভিডিওতে কথা বলবো আমন ধান পোঁতার পরে কাটা অবধি আপনাদের কি কি করণীয়, কোন টাইমে কি কাজটি করবেন যাতে আপনাদের ধানের ফলন ভালো হয়, এই সমস্ত তথ্য তুলে ধরবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটি ধান চাষিদের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে এরকমই বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ধান রোপণের অবশ্যই 7 থেকে 10 দিনের মধ্যে কোনো চারা মারা গেলে পুনরায় আপনাদেরকে পুঁতে দিতে হবে, তাহলে সমানরূপে চারাগুলি হয়ে যাবে। এবং ধান রোপণের পরে পরেই আপনাদের গোড়া পচা রোগ দেখা যায়, তো শেকড় তুলে দেখবেন গোড়া পচা রোগ হচ্ছে কিনা। তো গোড়া পচা রোগ যদি দেখা যায় তাহলে তার ট্রিটমেন্ট করবেন অবশ্যই। তো সেই ট্রিটমেন্টের ভিডিওগুলি পরপর আসতে থাকবে আমাদের চ্যানেলে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর পরে পরেই আমাদের আছে খোলা পচা এবং মাজরা রোগ এবং চাপান সারের তথ্য। তো চাপান সার কী কত দেবেন বা চাপান সারের পরিমাণ কত, কোন জমিতে কত পরিমাণ চাপান সার দেবেন, এর পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আসবে। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। তো এরপরে আসি আমরা খোলা পচা এবং মাজরার জন্য। তো 21 থেকে 30 দিনের মাথায় আপনাদেরকে খোলা পচা এবং মাজরার জন্য একটা ভালো স্প্রে করতে হবে, যেটিতে সিস্টেমেটিক একটা ইনসেকটিসাইড এবং সিস্টেমেটিক ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাতে আপনাদের খোলা পচা এবং মাজরা ছেড়ে যায়। তো তার পরে পরেই দেখা যায় শোষকের আক্রমণ এবং ঝলসার আক্রমণ দেখা যায় আমন ধানে। তো তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং যে কোনো একটা ভালো মানের ইনসেকটিসাইড সিস্টেমেটিক, যেটি শোষক পোকার জন্য। আমন ধানে সব থেকে ক্ষতি করে শোষক পোকা এবং হার্বিসাইড। তো হার্বিসাইডের জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেটি দেখেছেন। তো সেই হার্বিসাইডগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং সব থেকে বেশি ক্ষতি করে পোকার মধ্যে শোষক পোকা। তো শোষক পোকা নিয়ন্ত্রণের জন্য অবশ্যই আপনাদেরকে ভালো ইনসেকটিসাইড ব্যবহার করতে হবে। তো সেটি আপনারা অবশ্যই ভালো একটা মানের একটা ইনসেকটিসাইড শোষক পোকার জন্য ব্যবহার করবেন। তো ধান চাষের যাবতীয় সমস্ত তথ্য আমাদের ভিডিওতে পরপর আপলোড হতে থাকবে, কোন টাইমে কোন স্প্রে করবেন এবং কিভাবে করবেন, কোন স্প্রেটা ভালো, কোন ওষুধটি ভালো, সমস্ত তথ্য আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। এবং কি কি আমাদের আপলোড হবে কবে, সব ভিডিও সব তথ্য আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই।